নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা। যখন যেমনে স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। রাসলীলার প্রথম পার্টটা ছেড়েছিলাম এবং দ্বিতীয় পার্টটা ছাড়বো। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। এই আনন্দ আর পাবো কি না পাবো আর এক বছর পরে রাজা রাখালি রাজা স্বামী কুন্দ রাধা কুন্দ বাসুদেবা যাইরে গলা বাসুদি রাজাই তুমি শিশি রাজা রাজা বাসুদি রাজাই বাসুদেবা যাইরে গলা বাসুদি রাজাই তুমি শিশি রাজা রাজা বাসুদি রাজা বাসুদেবা যাইরে গলা বাসুদি রাজা
কি ব্যাপার হচ্ছে না? আমি যখন বললাম আমার একটু হাত ধরে যখন বললাম একটু ধরে দিল, আমার সব রব হয়ে বসে আছে। না জানি আজকে ঠান্ডার আবহাওয়া, আজকে ঘুম ঘুম পাবে জানি, সব জানি, কিন্তু একটা গান হয় 2 থেকে 3 মিনিট, বেশি করে হয় না। এই 3 মিনিট তো একসাথে হয় না, তো হয়তো না দাঁড়িয়ে নাচতে বলবো, কিন্তু এই মুহূর্তে না, ওটা শেষকালে হবে। এখন করলে আসল ভেঙে যাবে, এখন দাঁড়ানো যাবে না। হ্যাঁ ওটা শেষে হবে, সবাই দাঁড়িয়ে নৃত্য করে শেষ হবে, কিন্তু এই মুহূর্তে বসে বসে তো নৃত্য করা যায় নাকি? যাতে আপনাদের ঘুম না পায় সেই জন্য এত কষ্ট করা। আর যদি চুপ বসে ঘুম পাবে, দেখি হাত তুলে সবাই ঘুমাচ্ছে তাদেরকে বলছি আমি। সবাই সেবা করলো, কার সেবা করলে? আহা চাঁদের সেবা করে জোছনা দিয়ে, দেখো ভ্রমণ সেবা করে শাড়ি দিয়ে, ওই ফুলি সেবা করে মধু দিয়ে, আরে পবন দেবী সেবা করলেন বাতাসি আজকে সবার সেবাই নিতে হচ্ছে। সকলের সঙ্গে আনন্দিত হলো প্রাণ, আনন্দ অন্তরে যখন আকাশ দিকে তাকিয়ে ছোটা চলে উঠল। অসম্ভব
রেখে জলপান করছি, আর ওদিকে গোবিন্দ একে একে বসন চুরি করে আর গাছের ডালে তুলে দেখুন কিভাবে। এদিকে সখীরা বসনগুলো খুলে রেখে জলপানি করলো, গোবিন্দ বসনগুলো চুরি করে গাছের ডালে তুললো। এবার নিজে উঠেছে গাছের ডালে, উঠে কি করছে ওই বাঁশিখানে বাজায় আর চরণখানে দোলায়। সখীরা জলপানি করতে করতে হঠাৎ একসঙ্গে জল দিকে তাকিয়ে আছে, বলে সখী কাছে 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 এই দেখটা তোমরা তো রং রং এই সখী আমি তো যমুনার জল সব লাল দেখছি, এর মাথায় মানে রক্ত উঠে গেছে। দাদা বলেছিস যমুনা জল কোনদিন লাল হয়? শুনেছেন আপনার কোনদিন যমুনা জল লাল? এটা মাথা খারাপ হয়ে গেছে। এসব কি তুই দেখ তো। ওসব কি আমি তো যমুনা জল হলুদ দেখছি রে। আরে বলে গাইনি পাক্কা জন্ডিস। দাদা বলেছিস এসব কি তুই দেখ তো। আমি তো সবুজ দেখছি রে। এর স্বামীর মনে অনেক সবুজের সংকেত আছে। এসব কি তুই দেখ তো। বেশ সখী আমি তোমার কেমন বাসন্তী বাসন্তী দেখতে পাচ্ছি রে। ও বাবা, এর মনে রং লেগেছে। সবাই সবার মতো একটু আমি দেখি ভালো করে। হ্যাঁ তুই এত কিছু দিন আমি দেখি। আমি তোমার কিছুই দেখতে পাইনি, তবে আমি দেখতে পাচ্ছি সেই নন্দের বাটা কিনে ছোড়া ওই টাকি দেখ টাকি দেখ টাকি দেখ কেমন যমুনা জলের তলায় বসে মাসি বাজা। ব্যাপারটা ঘটেছে বলি, গোবিন্দ যে বসন্ত চুরি করে গাছের ডালে তুলেছিল, গাছটা ছিল যমুনার গায়ে, বসন্তের ছাওয়াটা পড়েছে যমুনার জলে, আর জলে ছাপ মানে কি হয় তারা প্রত্যেক ছাপ ওই জন্য সবজি দেখছে লাল হলুদ সবুজ। গোবিন্দ গাছের ডালে বসে বসে বাজাচ্ছে, তার ছাওয়াটা পড়েছে, ছাওয়াটা দিকে বলে কৃষ্ণ যমুনা জলের তলায় বসে বাঁশি বাজায়। এসব কি চল ধরবো কৃষ্ণ কথা ধরবো, কি করে ধরি কি করে কি করে কি করে এই সখী চল আজকে আমরা ডুবে ডুবে কৃষ্ণকে ধরবো। তাই সখীরা কৃষ্ণকে ধরার জন্য ডুবতে আসন করলো। কিভাবে আজ ডুবে 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 ডুব সাগরে আমার মনে মনামা ডুবে 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 ডুব সাগরে মনামা ডুবে 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 ডুব সাগরে আমার মনে মনামা ডুবে 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 ডুব সাগরে আমার মনে ডুবার মতো ডুবলে পরে কাঁপলে রে মালিক রাত 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 ডুবে 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 সাগরে আমার মন মনা ডুবে 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 সাগরে আমার মন
আজকে টুকতে টুকতে আর করতে পারলো না। গোবিন্দ গাছের ডাল থেকে সারা দিয়ে বলে উঠলো, আমি এখানে। এতক্ষণ পর সখীকে লক্ষ্য বললো, যাকে এতক্ষণ জলে খুঁজছিল সে জলে নয়, গাছের ডালে। সখীর প্রতি রাইটা বলছে, কিন্তু গোবিন্দ এত চতুর কি করছে? বাবা একটা করে বসন নেয়, আপনার উদ্দেশ্যে বলে, এই দেখো দেখো এই বসনটা কার বসন? তোমার বসন? বসন নেবে? যমুনা জল থেকে উঠে এসে আমার হাত থেকে নিয়ে যাও। পারবো না। তাই নাকি? দেখো তো এই বসনটা কার? ওটা আমার। বসন নেবে? অবশ্যই। যমুনা জল থেকে উঠে এসে আমার হাত থেকে নিয়ে যাও। সম্ভব নয়। তাই নাকি? তাহলে একটা সহজ উপায় বলি, উঠতে বাহু তুলে আমার নামে জয় ধ্বনি করে কথা দিচ্ছি, বসন ফিরিয়ে দেও। এটা অসম্ভব। এতক্ষণ সখীরা বলছিল, এবার রাধারানী বলা শুরু করেছে। গোবিন্দ বদন করে তাকিয়ে বলছে, ছি 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 ছি। ছেলে ছোলা কোথা গান, ছেলে মারি কোথা গান, কালা চাঁদে কোথা গান। তুমি নাক লজ্জায় মাথা খুঁজছো, তুমি ননি চুরি করতে, মাখন চুরি করতে, এই অব্দি ঠিক ছিল। শেষে ভাষণ চুরি করে গোবিন্দ বলছে, রাধা তুমি কথা বলছো? এতক্ষণ সবাই বলেছে কারো কথা কর্ণপাত করে, কিন্তু তুমি বলছো গেলে ছোড়া, গেলে মানে কালা চাঁদ। তুমি কি জানো না, এই কালো রূপটা আমি ধারণ করেছি শুধুমাত্র তোমার জন্য, তোমাদের জন্য। বলো কেন আমাকে সামনে তুমি চেয়েছিলে? কেন আমাকে বাবার আঙুলে যমুনায় জল এই কথাটাই ভুলে গিয়েছিল যে এই কৃষ্ণকে পাওয়ার জন্য তারা কার্তিক বলে পালন করেছে, এই কৃষ্ণকে পাওয়ার জন্য আনন্দের জন্য করছে। যে স্মরণ করিয়েছি বলে, সখী সখী তো এতক্ষণ এই কৃষ্ণকে চাইছি না, যাকে স্বামী রূপে চাই তার কাছে নয়। চাকি গোবিন্দ বলতে তুমি বাহু বলে দিয়েছে তার আগে বাচ্চারা তারা দাঁড়াতে যায় না, বলছে ঠিক বলেছি বাবা, ময়দানে ছিল বলে কালো মেয়ে সাদা হয়ে যাচ্ছে। আরেকবার তুমি চলেছে
পেরেছি, বুঝতে পেরেছি, রান্না করছি। সুস্থ গল্প পামা হিরে পুলি ধরে, পামা হিরে পুলি। ঘর তৈরি হচ্ছে। তাহলে সবাই চলছে বলে ধরে শুনে আমরা যাবো তো, তার ঘুমে ঘুমে যাবো না, জেগে জেগে যাবো, জেগে জেগে তার ঘরে ডাকবো, ও মা, ও মা, ডাকো ডাকো ডাকো। ঘুমালে হবে না তো, সবাইকে জেগে উঠতে হবে, জেগে জেগে যাবো। তাদেরকে একটু প্রেম সবাই বাহু দিলে, বাহু দিলে, বাহু দিলে, সবাই বাহু দিলে, ধুয়ে দিয়ে আর ঘুমটা ভালো খাবার আসলে যাবো। আজ কি রাতে ঘুমিয়ে আসছি, চোখে পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে তার ভাসিয়ে আনন্দে সারা রাতে জাগবো। ঘুমের চুপি চুপি কাটা খুলি রাখবো, কৃষ্ণ নামে তার ভাসিয়ে আনন্দে সারা রাতে জাগবো। আজ কি রাতে ঘুমের চুপি চুপি কাটা খুলি রাখবো,
হচ্ছে দেখো বসে তো সবাই বসে আছে এইদিকে এদিকে এদিকে সবাই একসঙ্গে আজ কি রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে তার ভাসিয়ে আনন্দ সারা রাখবো আজ কি রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে তার ভাসিয়ে আনন্দ সারা রাখবো আজ কি রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে তার ভাসিয়ে আনন্দ সারা রাখবো আনন্দ সারা শুনতে পেয়েছি বাবা আমার চুপ কর শুনতে পেয়েছি আর একটা দিন চলেছে শুনতে গল্প মহিলা তুই বলি ছিল বলে দিয়েছে তার আগে বাচ্চারা তারা দাঁড়াতে যায় না বলছে ঠিক বলেছি বাবা ময়দানে ছিল বলে কালো মেয়েরা সাদা হয়ে যাচ্ছে আর একটা তুমি চলেছে শুনছো গল্প মহিলা তুমি বলি বুঝতে পেরেছি রান্না করছি শুনছো গল্প মহিলা তুমি বলি সবাই চলেছে বলে ধরে শুনে আমরা যাবো তো তার ঘুমে ঘুমে যেমন জেগে জেগে যাবো জেগে জেগে তার ঘরে ডাকবো ও মা ডাকো 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 ঘুমালে হবে না তো সবাইকে জেগে উঠতে হবে জেগে জেগে যাবো তাদেরকে সবাই বাহু দিলে বাহু দিলে বাহু দিলে ধীরে ধীরে আর ঘুমটা ভালো খাবার আসবে যাবো আজ কি রাতে ঘুমিয়ে আসছি চোখে পাতা খুলে রাখবো
সারা রাতি জাগব ফুলের চুটি চুটি কাটা খুলি জাগব কৃষ্ণ নামে তাই ভাসিয়ে আনন্দ সারা জাগব আসি রাতি ছুটি কৃষ্ণ নামে তাই ভাসিয়ে আনন্দ সারা জাগব দেখি এবার হাত তুলে হাত তুলে সবাই মাঝখানটাও হাত তুলে ঘুম পাচ্ছে সেই পিছনে বাবা বসে আছে চেয়ারে কমিটি তো হয় না এবার একটু হাত তুলে গেল সব ও মা ঘুমাচ্ছে বসে তো বাবা বসে আছে এইদিকে সবাই একসঙ্গে আজ কি রাতি ঘুমের ছুটি চোখের পাতা ঘুরে রাখবো কৃষ্ণ নামে তাই ভাসিয়ে আনন্দ সারা রাখবো আজ কি রাতি ঘুমের ছুটি চোখের পাতা ঘুরে রাখবো কৃষ্ণ নামে তাই ভাসিয়ে আনন্দ সারা রাখবো আজ কি রাতি ঘুমের ছুটি চোখের পাতা ঘুরে রাখবো কৃষ্ণ নামে
সমস্ত কিছু ভুল রবীন্দ্র শাস্ত্রী গণনা করলে কিভাবে শুনছে কিভাবে জানে আজ চরণে দিয়ালে কাজল চরণে দিয়ালে কাজল চরণে দিয়ালে কাজল ঠিকঠাক শুনেছি কিন্তু রাধা কি শিখেছিল চরণের আলতা নিয়ে নয়নে পড়েছে নয়নের কাজল নিয়ে চরণে পড়েছে এখনো শান্তি আজ ঘরের জন্য দূরে পড়ে গলার হাড়ি নিয়ে কোমরে পড়েছে কোমর থেকে নিয়ে গলায় পড়েছে এখন মুকুটিয়া চরণে সুবন্ধ কি শোভা মুকুট মানে হচ্ছে আয়না রাধার চুলটিতে মুখ দেখছে আয়না দিয়ে চুল ছাড়ছে আমার চুল ছাড়া আদর হবে তো হবে রাধার ছাড়ছে মুকুটিয়া চরণে সুবন্ধ কি শোভা মুকুটিয়া আমি কত সুন্দর সেজেছি আমি ভালো সাজিনি বলবো বল 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 খারাপ খারাপ ভাববি না আরে খারাপ ভালো কি আছে স্টার জলসা একটা সিরিয়াল হতো কিরণমালা বলে জানিস সেই কিরণমালার কড়কড়ির মাসি লাগছিল এতক্ষণ ধরে সাজলাম ভাবতে গেছি শুধু কতক্ষণ তো সেই যে বলে নিলেনি আমি ঠিকঠাক শিখেছি রাধানে কি করেছে চরণের আলতা নিয়ে এখন নয়নে পড়েছে এবার আলতা তো তরল জিনিস সেটা এখন ছোট ছোট উপায় করতে হয়ে যাচ্ছে সত্যি বলে রাধে কেবল দর্পণ দিয়ে দেয় ওমা দর্পণটা সবসময় ধরে আছে শুধু ধরে হচ্ছে কি তাকি দেখ কি লিখবো ওই দেখ আমি নাই আমি নাই আমি নাই আমি নাই বলে তবে তুমি মাঝে আমি নাই তবে মাঝে আমি নাই তবে তুমি মাঝে আমি নাই তবে মাঝে আমি নাই তবে ভূতামে আছে তবে মাঝে আমি নাই তবে ভূতামে আছে তবে মাঝে আমি নাই দাদা বুঝছো তো অবস্থা শোচনীয় চলো আসুন যাই শতকোটি কোটি কোটি একসঙ্গে মিলিত হয়ে সবাই সবাই ছুটতে রয়েছে রাস্তা কি হবে শীতলে থাকবে
মুরলী ধ্বনি শুনে। এইবার দেখুন দেখুন সবাই যখন ছুটে চলেছে, সবাই যখন ছুটে চলেছে একসঙ্গে, গোবিন্দ ওই মুরলী ধ্বনি করে প্রতিযোগীদের মুখটা হরণ করে নিয়েছে। চিত্ত মনে হচ্ছে মনটা হরণ করে নিয়েছে গোবিন্দ, তাই সবাই ছুটে চলেছে। দেখি দুহাত তুলি, দুহাত তুলি, দুহাত তুলি, সবাই মিলে। এদিকে আমার ভাইরা সবাই দুহাত তুলি একসঙ্গে। আমার সঙ্গে কিন্তু সবাইকে নৃত্য করতে হবে। নাগরে তীরে তীরে হেডে রাহায়ে বয়া, এরা ভক্তরা হেডে রাহায়ে বয়া। আমার দুঃখ গোপিয়া যশোদানন্দ, দুঃখ গোপিয়া যশোদানন্দ, গোপিয়া যশোদানন্দ, গোপিয়া যশোদানন্দ। বৃন্দাবনের রাসলীলা হইয়া দেখো, আবার বৃন্দাবনের রাসলীলা হইয়া দেখো, বৃন্দাবনের রাসলীলা হইয়া দেখো, আবার বৃন্দাবনের রাসলীলা হইয়া দেখো। হরে রায় বয়া, হরে রায় বয়া। হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী। আমার কৃষ্ণ রঙে অঙ্গ দিয়া নাচে ধীরে ধীরে, আমার কৃষ্ণ রঙে অঙ্গ দিয়া নাচে ধীরে ধীরে, কৃষ্ণ রঙে অঙ্গ দিয়া নাচে ধীরে ধীরে, আমার কৃষ্ণ রঙে অঙ্গ দিয়া নাচে ধীরে ধীরে। কোনো গোপী নাচে গাই কেহ ধরে না, কোনো গোপী নাচে গাই কেহ ধরি তার, কোনো গোপী নাচে গাই কেহ ধরে না, কোনো গোপী নাচে গাই কেহ ধরি তার। কেহ কেহ আজে কেহ কেহ আনন্দেতে গানা করি যায়, কেহ কেহ আনন্দেতে গানা করি যায়, কেহ কেহ আনন্দেতে গানা করি যায়, আবার কেহ কেহ আনন্দেতে গানা করি যায়। হরে রায় বয়া, হরে রায় বয়া, তাকে হরে রায় বয়া, রাসমন্ত্রী নৃত্য হচ্ছে, সবাই নৃত্য করতে চলি, আমরা নৃত্য করি, হবে কি নৃত্য? শেষে মুহূর্ত করে চলি, সবাই নৃত্য করে একসঙ্গে। আসন করতে লাগলো, কত কত গোবর্ধন, কত রাগ কত নৃত্য, শেষ মধ্যে উদ্ভাবন শুরু করতে দিল। কিভাবে দাঁড়িয়েছিল, যখন হয়ে হয়ে নৃত্য করছি, আজকে ভোলা ভাষ্য নৃত্য শুরু করলো। কি হবে?
এই দেখ আমাদের মাঝখানে ভূত কবিকে দেখেছিস? কেমন কৃষ্ণের মতো ভোর, শাকালের মতো জটা, বাবা পাগলু দেখ, তো গদা গদা। দেখে মনে হচ্ছে কোনো ভূত কবি। গোপী তো বলে মনে হচ্ছে না। ওইটা সামনে আবার কি গো, চালের বস্তা নাকি? তা বা বলছিস সখী। ও সখী, বলো, বলো। ওর নাম জিজ্ঞাসা কর। ও দিদি, বাবা খুব লজ্জা। ও দিদি কাছে এসো, কাছে এসো। আরে এসো না, হাই হাই এত লজ্জা পাই কেন? খুব লজ্জা। আরে কাছে এসো না, এসো এসো এসো। ও দিদি তোমার নাম কি? কপি। কি বললো, খুকি? না না, কপি কপি। কপি কপি, বাঁধাকপি? বাঁধাকপি, ফুলকপি। আচ্ছা কাছে এসো, কাছে এসো, ভালো করে বলো। আমার নাম গোপী। ও গোপী বললো, গোপী। গলাটা চেনা চেনা মনে হচ্ছে না? মনে তো হচ্ছে। হ্যাঁ, হ্যালো। একটা কথা শুনেছি, বলি তোমার শ্বশুর বাড়ি কোথায়? গোপী বাপের বাড়ি? সব কপি। সব দেখে মনে গোপী রোগে ধরেছে। হ্যাঁ রে, সঙ্গে কপি লোকে ধরেছে। ঠিক বলেছিস। আমার তো এবার মাকে ডাক। ডাকো ডাকো। মা দাঁড়িয়ে হচ্ছিল, শুকিয়ে ডাক দিল, ও মা, ও মা, ছুটতে এসো, ছুটতে এসো, এখন মা ছুটতে ছুটতে এসেছে। আসতেই সখীরা বলছো, মা ওই তাকি দেখো কিন্তু ঘুমটা পড়ে দাঁড়িয়ে আছে, তুমি ওই ঘুমটা খুলে দেখবে কি? এখন মা ঘুমটা খুলবে, বলে আমার সঙ্গে আমাকে ঘুমটা খুলবে না। বুঝলে বলছি তা বলে শুরু গেছে। দেখি দেখি দেখি, আপনি রাজশাহী প্রবেশ করছেন। আপনি জানেন না এই রাজশাহী প্রবেশ করতে পারে না, শুধুমাত্র এই মুহূর্তে রাজশাহী চলে যান। বলা মহেশ্বর বলেছিল যাবো না, তখন কৃষ্ণ বলেছিল দেখুন মহেশ্বর তারপর যুগে জন্মগ্রহণ করে এই রাজমন্ত্র করার প্রধান কারণ হলো ব্রজগোপীদের প্রতিনিধিতা মনের বাসনা পূরণের দিন। আমি আপনাকে অনুরোধ করছি আপনি ফিরে যান। তখন ভোলা মহেশ্বর ফিরে গিয়েছিল, কিন্তু যাবার সময় বলে গিয়েছিল, হে কৃষ্ণ আমি ফিরে যাচ্ছি, যাবার সময় বলে যাচ্ছি এই রাস রস সমস্ত কলি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রচার করে দেব দেব দেব। সেখানে ভোলা মহেশ্বর ফিরে গিয়েছিল, কিন্তু কলির অদ্বৈত আচার্য রূপে এই রাস সবার মধ্যে প্রচার করে দিয়েছে। যে কারণে আমরা চলে যাওয়া
সুন্দর পালা। শামসুন্দর খালি স্পিডটা খালি দেখে নাও। আচ্ছা আজকে শামসুন্দর সফল হচ্ছে আমার ভাইরা সবাই ভাই করি কিন্তু আর মারা কিন্তু রাষ্ট্রপতি নৃত্য হয়ে গিয়েছে রাজধানী শামসুন্দর। এবার হচ্ছে তোমার বউয়ের পালা, কে জিতেছে? ও আমরা জিতে গেছি। মোটে না। আচ্ছা কে জিতে গিয়েছে প্রমাণটা দেওয়া হোক জয়ধ্বনির মাধ্যম দিয়ে। দেখতে হবে না, কি দেখতে হবে তুমি দেখো শুধু। প্রমাণ করতে হবে না আমরা জিতে গেছি। এটা তো হুড়িয়ে নেওয়া হচ্ছে, আগে প্রমাণটা দাও। আচ্ছা এখানে প্রমাণটা কিভাবে হবে? জয়ধ্বনির মাধ্যম দিয়ে। আমার যে কজন মায়েরা আছে বাবা আপনার সবাই আমার দিকে তো, আমি হচ্ছি রাধারানীর দিকে, আর যে কজন আমার দাদা ভাইরা আছে বাবারা আছে সব হচ্ছে শামসুন্দর ভাই দিকে। জয়ধ্বনির মাধ্যমটা প্রমাণ হবে তো? জয়টা তোমরা প্রথমে দাও। আগে লেডিস ফার্স্ট। খুঁজতে হবে ভাই, দাদা খুঁজতে হবে। কার কপালে কোথায় লেখা আছে তো ঠিক আছে, ও খুঁজে আনতে হবে। দেখো প্রমাণটা হোক। প্রথমে আমরা জয়ধ্বনি গাইতে আমরা মেরে দিই, মায়ের সাথে জয়ধ্বনি গলা ছেড়ে কিন্তু দিতে হবে। হ্যাঁ মা বলতে বলছি আর বলবো না, শেষ মুহূর্তে শেষ পালের মতো বলছি, একটু গলা ছেড়ে আমি যখন বলবো রাধারানী কি তখন বলবেন জয়। আর আমাদের ভাইয়ের দেবে শামসুন্দর নামে। কেমন? প্রথমে জয় তোমার মায়ের দেবে রাধার নামে। মায়ের সাথে গলা ছেড়ে কিন্তু আমরা মেয়েদের সম্মানের ব্যাপার। কেমন? রাধারানী কি রানী বিনোদিনী কি এটা একটা আওয়াজ হলো, ও ভগবান, এটা একটা ধ্বনি হলো। আমরা এমনিতে জিতে গিয়েছি। ধ্বনি কাকে বলে, কয় প্রকার ও কি কি, আমার দাদা ভাইদের বাবাদের থেকে শিখে নাও। দেখো 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 দাদা ভাইরা রেডি, ওইদিকে বাবারা রেডি। মায়েরা কেউ দেবেন না কিন্তু, জোরে জোরে ধ্বনি দেবেন। শামসুন্দর কি প্রতিধ্বনি হচ্ছে, আর দিও না। এটা যা করেছে মাইক দেখা করেছে। ধ্বনি হচ্ছে না, বুঝানো ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ ওটা যা করেছে মাইক দেখা করেছে, সে জয় হচ্ছে না, সেটাই না, হচ্ছে না। জয় কাকে বলে আমার দিকে দেখো।
দেখো রাধা রানী কি কৃষ্ণ চন্দ্র কি মাইকে দিচ্ছ কিন্তু বলে যাচ্ছে তোমরা মাইকে দিচ্ছ সে জায়গায় ধরে হচ্ছে না তোমার খালি গলায় তো মন চাপের জন্য হবে খালি স্পিডটা খালি দেখ আমার দাদা ভাইরা এটা শোনো একটা কথা বলি এখানে তোমাদের মায়েদের সংখ্যা অনেক বেশি আমাদের বাবাদের সংখ্যা আর দাদা ভাইদের সংখ্যা কম আছে কিন্তু যে কজন আছে এক একটা অ্যাটম বোম তাই নাকি একদম একদম কম কি আমরা আমি সেটা তো জয়ধ্বনি মাধ্যম প্রমাণ হবে জয়ধ্বনি দিচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে হ্যাঁ আমার তো জয়ধ্বনি দিচ্ছে আমার নারী হতে পারে কোনো অংশ কম নয় রাধা রানী কি দাদা ভাই আরেকবার দেখে দিন তো আমরা বেটা ছেলে ঠিক আছে আমরা পুরুষ মানুষ চোখ বেরিয়ে যায় যাবে গলা চিরে যায় যাবে তবু জোরে বেরিয়ে দেবো ঠিক আছে শ্যাম সুন্দর কি আমাদের মতো হয় রাধা কৃষ্ণ চন্দ্র কি বাকসান কি শ্যাম সুন্দর কি এটা ঝগড়া হচ্ছে ঝগড়া শেষ হবে না আমি বলি মীমাংসা আমি করে দিই রাসেল যখন হরিত্য ঘোষণ তোমার জয়ধ্বনি করেছি বলে হ্যাঁ শ্যামসুন্দর নামে নৃত্য করেছিলাম জয়ধ্বনি করেছিলেন কি প্রমাণ হলো আমরা দুজনায় জিতেছি দুজনায় জিতেছি দুজনায় জিতেছি রাধা শ্যাম স্বামী রাধা রাধা স্বামী সাধু রাধা দুজনায় জিতেছি আমরা যুগল দর্শন করি আজ রবীন্দ্রকে যুগল গান করিয়েছে সখীরা ঘিরে ঘিরে নৃত্য করে চারটে বলছে একসঙ্গে নাচ ঠিক আছে আমরা হেরে গেছি নাও সবটা ভজাই করে চলতে হবে বললে হবে না রাধা কৃষ্ণ কি রাধা স্বামী কি রাধা গোবিন্দ কি আজকে রাধা কৃষ্ণকে যুগে দাঁড়িয়ে শুক্রা ঘুরে ঘুরে
কৃষ্ণ আনন্দি যেন সবাই কৃষ্ণ কৃষ্ণ তুমি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মনে হরে সদে কৃষ্ণ কৃষ্ণ মুখে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আনন্দি যেন সবাই কৃষ্ণ কৃষ্ণ তুমি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আই 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 আমরা তোরা চলি 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 সবই বৃন্দাবনে যাই তোরা আই 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 আমরা তোরা চলি 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 সবই বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাবু তুলে নাচে রে মন দেবী বলে কৃষ্ণ বলে বাবু তুলে নাচনি বল হরি বলে নাচে রে মন হরি বলে নাচে রে মন হরি বলে আরে জলের ঘাটে গিয়েছিল চাঁদের দেখা পেল কলসি গেলে জলে ভেসে কলসি গেলে জলে ভেসে সারি গায়ে ভিজে কদমতলায় চিকেন বানাই বাজে বাঁশুরি করেছি রাধা সুন্দরী যমুনাতে জলামিতে লুয়ে গানরি কদমতলায় চিকেন বানা বাজে বাঁশুরি কদমতলায় চিকেন বানাই বাজে বাঁশুরি তাই আমাদের রসে নদী ফুল পাতায় নগর প্রেমে মত হয়ে খেলেছি সাঁতা তাই আমাদের রসে নদী ফুল পাতায় জনগণ জুবাল করুন জনগণ জুবাল করুন জনগণ জুবাল করুন হরির নামে জপ নামে ভজন নামে পরশা হরি নামে ভাষণ তৈরি হয়ে যাবে পার হরি নাম ভজন নামে জপ নামে পরশা হরি নামে ভাষণ তৈরি হয়ে যাবে হরির নামে জপ নামে ভজন নামে পরশা হরি নামে ভাষণ তৈরি
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। টাটা।